বন্ধুরা, এরপর আছে সি এর দাগ মিনিং ফ্রম আনসিন। তিনটি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ইন এ র্যান্ডম ওয়ে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 9-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমেটিভের ওপর পেজ নাম্বার 310 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম চাকদাহ রামলাল একাডেমি, পেজ নাম্বার 310। টাইম আছে 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 40। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে পোয়েম। পোয়েমটি নেওয়া হয়েছে জন ক্লেয়ার রচিত অটাম নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য বক্স প্রোভাইডেড 1x4 = 4। বন্ধুরা, 4টে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, কটেজ স্মোক গোজ আপওয়ার্ডস ইন এ সার্পেন্টাইন ওয়ে। কুটিরের ধোঁয়া ওপরের দিকে সর্পিল আকারে উঠে যায়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, নভেম্বর ডেজ আর গ্লুমি। নভেম্বরের দিন হয় বিষণ্ণ। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য কক ইজ ক্রোয়িং আপন দ্য ডাংহিল। মোরগ ডাকছে গোবর স্তূপের ওপরে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য অ্যাক্রনস ফল হুইথ লাইট ট্যাপিং সাউন্ড। ওক ফলগুলো হালকা মৃদু শব্দ করে পটপট করে পড়ছে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 2 নাম্বার করে 4 নাম্বার। অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2, দুটো আছে, 2 2 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য পিগস ডু নট রিয়াক্ট অ্যাট অল হোয়েন দ্য ওক সিডস ফল। ওক বীজ পড়ে গেলে শুকরেরা মোটেই প্রতিক্রিয়া দেখায় না। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য গ্রান্টিং পিগস দ্যাট ওয়েট ফর অল স্ক্র্যাম্বল অ্যান্ড হারি হোয়ার দে ফল। নাম্বার 2, দ্য মিল সেলস ইন দ্য ফার্টাইল ল্যান্ড ফর কাল্টিভেশন। ওই যে মিল মানে বায়ুকলটা ঘুরছে উর্বর জমির ওপর, উর্বর চাষযোগ্য জমির ওপর ঘুরছে। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য মিল সেলস অন দ্য হিথ আর গোয়িং। এরপর আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। একটি কোশ্চেন আছে, কোশ্চেনটা দেখে নাও। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন নেকেড ট্রিজ সাজেস্ট। কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, 2 নাম্বার দেওয়া আছে। মানে দেখে নাও, এই যে নেকেড ট্রিজ মানে নগ্ন গাছ, অভিব্যক্তিটি কী নির্দেশ করে? হিয়ার দ্য ট্রিজ আর ডেসক্রাইবড অ্যাজ নেকেড। এখানে গাছগুলোকে নগ্ন বলে উল্লেখ করা হয়েছে। দ্য ট্রিজ আর বেয়ার, গাছগুলো উন্মুক্ত। দে আর নট কভার্ড উইথ লিভস, সেই গাছগুলো আর পাতাতে আচ্ছাদিত নয়। দ্য লিভস আর শেড অ্যাট দ্য অ্যাডভেন্ট অফ উইন্টার। শীতের আগমনে গাছের পাতা সব ঝরে গেছে। এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ ছোট্টবার একটা আনসিন দেওয়া আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, খুব সুন্দর আনসিনটা পড়তে শুরু করছি। স্বাধীনতার আগের আনসিন, তোমরা ভালো করে শুনে নাও এবং তোমরাও পড়তে শুরু করো। ইন 1942 দ্য পিপল ইন ইন্ডিয়া বিকেম রেসলেস বিকজ ফ্রিডম ওয়াজ নট ইয়েট ইন সাইট। 1942 সালে ভারতের মানুষ অস্থির হয়ে ওঠে, কারণ ভারত যে স্বাধীন হবে সেই আশা তারা খুঁজে পাচ্ছিল না। দ্য সাডেন অ্যারেস্ট অফ দ্য লিডার্স প্রোভাইডেড দ্য ইন্ডিয়ান ম্যাসেজ ইন্টু অ্যান ওপেন রেবেলিয়ন। দেয়ার ওয়াজ নো লিডার টু গাইড দেম। নেতাদের আকস্মিক গ্রেপ্তার ভারতীয় জনগণকে প্রকাশ্য বিদ্রোহের দিকে নিয়ে যায়। তাদের পথ দেখানোর মতো কোনো নেতা ছিল না। দ্য ব্রিটিশ গভর্নমেন্ট টুক ভায়োলেন্ট মেজার্স টু রেপ্রেস দ্য রেবেলিয়ন।
ব্রিটিশ সরকার বিদ্রোহ দমনের জন্য সহিংস ব্যবস্থা গ্রহণ করে। দিজ মেজার্স অফ রেপ্রেশন টার্ন দ্য ওপেন রেবেলিয়ান ইনটু এ ভায়োলেন্ট মুভমেন্ট। এই দমন পীড়নগুলি প্রকাশ্য বিদ্রোহকে একটি সহিংস আন্দোলনে পরিণত করেছিল। দ্য রেজাল্ট ওয়াজ দ্যাট ভায়োলেন্ট রায়টস অ্যান্ড অ্যাসল্টস অ্যান্ড স্পোরেডিক ডিসঅর্ডার্স such as the cutting of telegraph and telephone lines, damaging railway tracks, burning railway stations and post offices, etc., occurred in all the provinces except the Punjab, Northwest Frontier Province and Sindh. এর ফল ছিল পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং সিন্ধু ছাড়া গোটা মানে পুরো প্রদেশে ভারতে হিংসাত্মক দাঙ্গা, হামলা, বিক্ষিপ্ত ঝামেলা, অশান্তি শুরু হয়। যেমন টেলিগ্রাফ টেলিফোন লাইন কেটে দেওয়া হয়, রেলওয়ে ট্র্যাক ক্ষতিসাধন করা হয় এবং রেল স্টেশন আগুন ধরানো হয়, ডাকঘর পুড়িয়ে ফেলা হয় ইত্যাদি। দ্য ব্রিটিশ অ্যান্ড দ্য পুলিশ পার্সোনেল ইউজড ফায়ার ইনডিসক্রিমিনেটলি। ব্রিটিশ এবং পুলিশ সদস্যরা নির্বিচারে গুলি চালাতে শুরু করে। ইন 2 months 658 persons ওয়ার কিল্ড। এই 2 মাসে মোট 658 জন মানুষ মারা যায়। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস ইন দ্য বক্স প্রোভাইডেড 1 into 3 = 3। তিনটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, ইন্ডিয়ান পিপল বিকেম রেস্টলেস ফর ফ্রিডম। ভারতের মানুষ স্বাধীনতার জন্য খ্যাপা হয়ে ওঠে, অস্থির হয়ে ওঠে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, ইন্ডিয়ান পিপল ওয়ার কিল্ড ইন লার্জ নাম্বারস উইথিন 2 months। ভারতীয় মানুষদেরকে 2 মাসে প্রচুর সংখ্যায় নিহত করা হয়, হত্যা করা হয়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য স্টেট হুইচ ডিড নট সি ভায়োলেন্ট প্রোটেস্ট ওয়াজ সিন্ধ। সিন্ধ প্রদেশে এত হিংসাত্মক দাঙ্গা ছড়িয়ে পড়েনি। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। অলসো রাইট সুটেবল লাইন্স ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 2 নাম্বার করে 4 নাম্বার, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2, দুটো আছে, 2 2 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, অল দ্য প্রভিন্সেস রেজড দেয়ার ভায়োলেন্ট প্রোটেস্ট অ্যাক্রস ইন্ডিয়া। সমস্ত প্রদেশ ভারত জুড়ে তাদের সহিংস প্রতিবাদ উত্থাপন করে। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য রেজাল্ট ওয়াজ দ্যাট violent riots and assaults and sporadic disorders such as the cutting of telegraph and telephone lines, damaging railway tracks, burning railway stations and post offices, etc., occurred in all the provinces except the Punjab, Northwest Frontier Province and Sindh. Number 2, the British did not take the path of violence to tame the rebels. ব্রিটিশরা বিদ্রোহীদের দমন করার জন্য সহিংসতার পথ নেয়নি। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য ব্রিটিশ গভর্নমেন্ট টুক ভায়োলেন্ট মেজার্স টু রিপ্রেস দ্য রেবেলিয়ান। বন্ধুরা, এরপরে আছে সি এর দাগ, মিনিং ফ্রম আনসিন। 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, ইন এ র্যান্ডাম ওয়ে, এলোমেলোভাবে, মানে ইনডিসক্রিমিনেটলি, মানে নির্বিচারে। নাম্বার 2, দ্য অ্যাকশন অফ সাবডিউইং বাই ফোর্স, ক্ষমতার দ্বারা কোনো জিনিসকে বা কোনো কাজকে দমন করা, মানে রিপ্রেশন, মানে দমন করা। নাম্বার 3, অ্যান অ্যাক্ট অফ আর্মড রেজিস্ট্যান্স, সশস্ত্র প্রতিরোধের একটি কাজ, মানে বিদ্রোহ, রেবেলিয়ান। এরপরে আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 3 থেকে এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ ভার্ব 1 into 3 = 3। ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। পড়ছি, দেখে নাও। হ্যাড আই বিন দেয়ার, যদি আমি সেখানে থাকতাম। যদি আমি সেখানে থাকতাম, পাস্ট টেন্সে, তাই এখানে হ্যাড বসলো। আই সেভ, তাহলে আমি বাঁচাতাম হিজ লাইফ, তার জীবনটা, পাস্ট টেন্সই বসেছে। বাট ইট ডিড নট হ্যাপেন, কিন্তু সেরকমটা হয়নি। ডিড আছে মানে এখানে V1 বসবে, হ্যাপেন বসলো। ওকে, কোথাও কোনো কোশ্চেনের আনসার যদি তোমাদের ভুল বলে মনে হয়, কোথাও কোনো গ্রামার যদি ভুল বলে মনে হয়, অবশ্যই কমেন্ট বক্সে সঠিকটা কমেন্ট করে জানাবে। ওকে, এরপর আছে বি এর দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ
আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস 1 × 3 = 3। আর্টিকেল প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে, 1 নম্বর করে 3 নাম্বার দেখে নাও। অন এ উইন্ট্রি নাইট, এক শীতের রাত্রি, তো একটা নির্দিষ্ট রাত তাই অন বসলো। দে সেট আউট, তারা ভ্রমণ করেছিল ফর অ্যান এরি ভ্যালি, তারা একটা বেশ ভয়ঙ্কর ভুতুরে উপত্যকা দিয়ে ভ্রমণ করেছিল। সেট আউট মানে যাত্রা করা বা ভ্রমণ করা। অ্যান এরি, এই এরি ভাওয়েল আছে তাই এখানে বসলো অ্যান। ওকে, এরপরে আছে সি এর দাগ। ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 4 = 4। 4টে গ্রামার আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ডু নট রিমুভ ইউর মার্কস, ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, বলছে মার্কস খোলো না, এটা উপদেশ করা হচ্ছে। তাহলে ইউ আর অ্যাডভাইসড নট টু রিমুভ ইউর মার্কস, তোমার মার্কস না খোলার জন্য উপদেশ করা হচ্ছে। নাম্বার 2, ভোলা গ্র্যান্ডপা ডায়েড অ্যাট দ্য এজ অফ 90, ভোলা দাদু 90 বছর বয়সে মারা যায়। এখানে এই যে ডায়েটের তলায় আন্ডারলাইন করা আছে না, এটাকে নাউন ফর্ম করতে হবে, অর্থাৎ ডায়েটটাকে ডেথ করতে হবে, ডেথ, DEATH, ডেথ করতে হবে। বুঝতে পারছো কেমন কঠিন জিনিস, ডেথ করতে হবে। ভীষণ সোজা, আনসার দেখে নাও। দ্য ডেথ অফ ভোলা গ্র্যান্ডফা ওয়াজ অ্যাট দ্য এজ অফ 90, ভোলা দাদার মৃত্যু হয়েছিল 90 বছর বয়সে। ওকে, নাম্বার 3, অ্যাজ সুন অ্যাজ হি রিডস দ্য পেজ টিয়ার্স এভাপোরেটস হিজ আইজ, এটাই করতে দিয়ে চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্প্যারিজন, ডিগ্রি চেঞ্জ করতে দিয়েছে। তো এটা ডিগ্রি চেঞ্জ হবে কিভাবে সত্যি আমার জানা নেই। আর এখানে আমার জানা নাই বলতে, যদি প্রেজেন্ট টেন্সে রিডস থাকে তাহলে কি করে চেঞ্জ হবে সেটাও আমার জানা নেই। যদি আনসারটা তোমাদের ভুল বলে মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে ঠিক কমেন্ট করে জানাবে। বলার দরকার নাই দাদা ভুল হয়েছে, সেটা বলতে পারো, কোনো অসুবিধা নেই, আমার কোনো সমস্যা নেই, তুমি বলতে পারো আমার ভুল হয়েছে। এবং যখন ভুল হয়েছে তার প্রমাণটা দিয়ে যে কমেন্ট বক্সে কমেন্ট করে যে দাদা এটা রাইট আনসার, এবং সকলে দেখতে পাবে যে এটা সত্যি ঠিক আনসার। ওকে, তো কোশ্চেনটা দেখে নাও। অ্যাজ সুন অ্যাজ হি রিডস দ্য পেজ টিয়ার এভাপোরেটস হিজ আইজ। ওকে, তো মানে দেখে নাও, পৃষ্ঠাটি পড়ার সাথে সাথে তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। তো আনসার করেছি নো সুনার হ্যাড হি রেড দ্য পেজ দ্যান টিয়ার এভাপোরেটেড হিজ আইজ, পৃষ্ঠাটি পড়ার সাথে সাথে তার চোখ দিয়ে জল চলে আসে। 4 দাগ, হোয়াই ডু ইউ ওয়েস্ট টাইম নাও, অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে দিয়েছে। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, তোমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হবে। তো আনসার দেখে নাও, মানে দেখে নাও, আপনি এখন সময় নষ্ট করেন কেন। তো আমি করেছি আনসারটা, টেল মি দ্য রিজন ফর ওয়েস্টিং ইয়োর টাইম নাও, এখন আপনার সময় নষ্ট করার কারণ বলুন। তার মানে কি, আপনি কেন সময় নষ্ট করেন, আপনার সময় নষ্ট করার কারণটা মানে কি, যে আপনি সময় নষ্ট করার কারণটা আমাকে বলুন, মানে আপনি কেন সময় নষ্ট করেন। ব্যাপারটা বুঝতে পারছো না? যদি ভুল হয়ে থাকে অবশ্যই বলবে, ভুল হতেই পারে, কিন্তু আমি বলে দিচ্ছি তোমাদেরকে, ভালো করে দেখে নেবে, ভুল হবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, পারলে ডিসলাইক করে দেবে। যদি খারাপ লাগে তবেই ডিসলাইক করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করবে, আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।